আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবার। আজকে আমরা নিয়ত করেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়তে যাব, জুমার নামাজ পড়তে যাব। তাই আমরা বাসা থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা মসজিদের চারপাশে ঘোরাঘুরি করলাম কতক্ষণ। তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, করে আমরা কটা ছবি তুললাম। ছবি তুলে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে কিছুক্ষণ বসেছিলাম, সুন্নত পড়লাম, নফল পড়লাম, সুন্নত নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম। পড়ার পরে বৈশা রয়েছি হুজুরের বয়ান শোনার জন্য। বয়ান শোনার সময় কিছুক্ষণ ধরে বয়ান চলতেছিল। ভালোই লাগতেছিল বয়ানগুলো শুনতে, যেহেতু কোরআনের আলোচনা চলতেছিল। এর মাঝখানে কিছুক্ষণ পরেই দেখতেছি যে হাউকাউ বাড়তি আওয়াজের শব্দ শোনা যাইতেছে। তারপরে আমরা দেখতে গেলাম যে আসলে ওখানে কি হয়েছে, মসজিদের মেন ফটকের ভিতরে আর কি, যেখানে ইমাম খতিবগণরা নামাজ পড়ান আর কি, ওই জায়গাটার ভিতরে। তখন আমরা ওখানে ঢোকার চেষ্টা করলাম, গিয়ে দেখি ওখানে ঢোকা সম্ভব না, কারণ ওখানে প্রচুর পরিমাণে মানুষের কারণে ধাক্কাধাক্কি করেও ঢোকা যায় না। তা আমরা আবার নিয়ত করেছিলাম যে আজকে মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়ব, কিন্তু আসলে আমাদের মসজিদের ভিতরে যে নামাজ পড়াটা হলো না। তারপরে যখন দেখি আওয়াজ শোনা যাইতেছে, বাড়তি আওয়াজ, তখন আমরা মসজিদের চারখানিটা ঘোরাফেরা করে দেখলাম কি হলো। পরে দিয়ে দেখি মসজিদের ভিতরে কেমন জানি দুপক্ষের বাড়তি কিছু আলোচনা চলতেছে, কথাবার্তি চলতেছে। তখন আমরা দেখার চেষ্টা করলাম, তবে বহুত চেষ্টা করার পরও আমরা ভিতরে ঢুকতে পারি নাই। তাই অনেকে দেখলাম মোবাইল দিয়ে ভিডিও করতেছে, আর এক পর্যায়ে দেখি মানুষ দৌড়িয়ে বের হয়ে আইতেছে। তাই আমরাও ভয়ে দৌড় হয়ে বের হয়ে আসতেছিলাম। তার ভিতরে আবার দেখি মানুষজন আবার ঢুকে আবার বের হয়, আবার বেশিরভাগ মানুষ আতঙ্কিত অবস্থায় ছিলেন যে কি না কি হয়েছে মসজিদের ভিতরে, জুমার নামাজ পড়তে আইছি, এখানে কি গন্ডগোল শুরু হলো মসজিদের ভিতরে। তাই ভয়ে মানুষ বের হয়ে যাইতেছিল। তা আমরাও বের হয়ে গিয়েছিলাম। আমরা বের হয়ে যে একেবারে গেটের বাইরে চলে আসলাম, তারপরে আবার দেখি মানুষজন ভিতরে ঢুকতেছে। তখন আমরা আবার ঢুকলাম। ঢোকার পরে খতিবগণ বলতেছে আপনারা চুপ থাকুন, এখন জামাত শুরু হবে। তারপরে মানুষ আস্তে আস্তে চুপ করতে থাকলো। তারপরে খতিব সাহেব অনেক বুঝানোর পরে আর কি মানুষজন শান্ত হলো। তারপর মানুষজন শান্ত হওয়ার পরে আস্তে আস্তে মানুষজন সবাই আবার ভিতরে ঢুকতেছিল। ঢুকে তখন সুন্নত নামাজের জন্য সময় দেওয়া হলো, তাই সুন্নত নামাজ পড়লো সবাই মিলে। নামাজ পড়ার পরে যে খতিবগণ আলোচনা করলেন, আলোচনা করে খুতবা পাঠ করলেন, খুতবা পাঠ করে তারপরে নামাজ পড়াইলেন। তা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে আজকে জুমার নামাজ মসজিদেই বাইতুল মোকাররম মসজিদেই পড়তে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই সবাইকে বলবো, মসজিদের ভিতরে আপনারা কেউ গণ্ডগোল করবেন না। মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। মসজিদে শুধু ইবাদত চলবো, ইবাদতের ঘরে কোনো গ্যাঞ্জাম করবেন না। ইবাদতের ঘরে গ্যাঞ্জাম আল্লাহ পাক পছন্দ করেন না। তাই সবাইকে বলবো, মসজিদ নিয়ে কোনো দলমত করবেন না। তো মসজিদ থাকবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।